ओम सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। আজকে আমাদের বিংশ অধ্যায় ষোড়শী পূজা। সেই অধ্যায় আমরা ষোড়শী পূজা আজকে পাঠ হবে। ষোড়শী পূজা নিয়ে আমরা মোটামুটি জানাই আছে আমাদের। বিবাহের পরে ঠাকুরকে প্রথম দর্শনকালে শ্রী শ্রী মা বালিকা মাত্র ছিলেন। মথুর চলিয়া যাইলেন। দক্ষিণেশ্বর কালীবাটিতে মানবের জীবন প্রবাহ কিন্তু সমভাবেই বহিতে লাগিল। তাদের জন্যই কিছু অপেক্ষা করে না, বলছে না, দুই একদিন আবার যেরকম ছিল সেরকমই আছে। এটাই জীবনের আমাদের গতি, কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে দেখবেন তাই। কটা দিন আমাদের খুব বিষণ্ণ করে দেবে, বিমর্ষ করে দেবে, আমরা কিছুই করতে পারি না। তারপরে আবার কিন্তু উঠে দাঁড়াই, আবার ঠিক যে গতি আছে সেই গতিটাকে ধরে নিই আমরা। এই হলো কি আমাদের চিরাচরিত নিয়ম। দিন মাস অতীত হইয়া ক্রমে 6 মাস কাটিয়া গেল এবং 1278 সালের ফাল্গুন মাস সমাগত হইল। ঠাকুরের জীবনে একটি বিশেষ ঘটনা ওই কালে উপস্থিত হইয়াছিল। এবার বলছেন, আমরা তাহলে জয়রামবাটি গ্রামে ঠাকুরের শ্বশুরালয়ে একবার গমন করিতে হইবে। জয়রামবাটিতে একবার গমন করিতে হইবে, চলুন তাহলে ঘুরে আসি। এখানে বসে বসেই আমরা জয়রামবাটি চলুন। আমরা ইতিপূর্বে বলিয়াছি, সন 1274 সালে ঠাকুর যখন ভৈরবী ব্রাহ্মণীয় হৃদয়কে সঙ্গে লইয়া নিজ জন্মভূমি কামারপুকুর গ্রামে উপস্থিত হইয়াছিলেন, তখন তাহার আত্মীয়া রমণীগণ তাহার পত্নীকে তথায় আনয়ন করিয়াছিলেন। বলিতে হইলে বিবাহের পর ওই কালেই শ্রী শ্রী মাতা ঠাকুরানীর স্বামী সন্দর্শন প্রথম লাভ হইয়াছিল। কেননা বিবাহকালে মাতা একেবারে ছোট্ট, কোলে করে এসছিল, তাও আবার কাকা তাকে কোলে করে নিয়ে চলে গেলেন। তো মা এইবার যেন ঠিকঠাক ঠাকুরকে দর্শন করছেন। স্বামী সন্দর্শন কামারপুকুর অঞ্চলের বালিকাদিগের সহিত কলিকাতার বালিকাদিগের তুলনা করিবার অবসর যিনি লাভ করিয়াছেন, তিনি দেখিয়াছেন কলিকাতা অঞ্চলের বালিকাদিগের দেহের ও মনের পরিণতি স্বল্প বয়সেই উপস্থিত হয়, কিন্তু কামারপুকুর প্রভৃতি গ্রাম সকলের বালিকাদিগের তাহা হয় না। এটা আজও কিন্তু সেটি লক্ষিত হয়। চতুর্দশ এবং কখনো কখনো পঞ্চদশ ও ষোড়শ বর্ষীয়া কন্যাদিগেরও সেখানে যৌবনকালের অলক্ষণ সমূহ পূর্ণভাবে উদ্গত হয় না এবং অঙ্গলক্ষণ সমূহ পূর্ণভাবে উদ্গত হয় না এবং শরীরের ন্যায় তাহাদিগের মনের পরিণতিও ঐরূপ বিলম্বে উপস্থিত হয়। পিঞ্জরাবদ্ধ পক্ষিণী সকলের ন্যায় অল্প পরিসর স্থানে কাল যাপন করিতে বাধ্য না হইয়া পবিত্র নির্মল গ্রাম্য বায়ু সেবন এবং গ্রাম্য মধ্যে যথাযথা স্বচ্ছন্দ বিহার পূর্বক স্বাভাবিকভাবে জীবন অতিবাহিত করিবার জন্যই বোধ হয় ঐরূপ হইয়া থাকে। আমাদের চলতি ভাষায় যেটা আমরা বলি, পেকে যায় না, কম বয়সে পাকে না। আমাদের চলতি ভাষায় বলে না, খুব পাকা ছেলে, খুব পাকা মেয়ে। তার মানেই হলো কি, সব দিক থেকে তার সব বুদ্ধি পুরো ম্যাচুরিটি এসে গেছে। এটাই বলছেন যে পবিত্র গ্রাম্য পরিবেশ এবং স্বচ্ছন্দ বিহার, সেগুলো সেই জন্যই যেন আরো বেশি। চতুর্দশ বৎসরে বস্তুত প্রথমবার স্বামী দর্শনকালে শ্রীমতী মাতা ঠাকুরানী নিতান্ত বালিকা স্বভাব সম্পন্না ছিলেন। দাম্পত্য জীবনের গভীর উদ্দেশ্য এবং দায়িত্ব বোধ করিবার শক্তি তাহাতে
তখন বিকাশোন্মুখ হইয়াছিল মাত্র। একটু একটু যেন দায়িত্ববোধ তখন জাগছে মায়ের মধ্যে। পবিত্রা বালিকা দেহ বুদ্ধি বিরহিত ঠাকুরের দিব্য সঙ্গ এবং নিঃস্বার্থ আদর যত্ন লাভে ওই কালে অনির্বচনীয় আনন্দে উল্লাসিত হইয়াছিলেন। ঠাকুরের স্ত্রী ভক্তদিগণ নিকটে তিনি ওই উল্লাসের কথা অনেক সময় এই রূপে প্রকাশ করিয়াছেন। হৃদয় মধ্যে আনন্দের পূর্ণ ঘর যেন স্থাপিত রহিয়াছে, ওই কাল হইতে সর্বদা এই রূপ অনুভব করিতাম। ওই কাল হইতে অর্থাৎ ঠাকুরের সঙ্গ লাভেই মায়ের ভিতরে যেন, মায়ের মধ্যে বলছে যে হৃদয়ের মধ্যে যেন আনন্দের পূর্ণ ঘট সবসময় বিরাজ করতে শুরু করলো ওই কাল, ওই সময় থেকে, অর্থাৎ ঠাকুরের সঙ্গ লাভের সাথে সাথে। সেই ধীর স্থির দিব্য উল্লাসে অন্তর কতদূর কিরূপ পূর্ণ থাকিত তাহা বলিয়া বুঝাইবার নহে। বাক্যাতীত আর কি, এগুলো তো অনুভবের জিনিস, তাই বলে বোঝানো যাবে না। কয়েক মাস পরে ঠাকুর যখন কামারপুকুর হইতে কলিকাতায় ফিরিলেন, বালিকা তখন অনন্ত আনন্দ সম্পদের অধিকারিণী হইয়া আছেন। এইরূপ অনুভব করিতে করিতে পিত্রালয়ে ফিরিয়া আসিলেন। পূর্বোক্ত উল্লাসের উপলব্ধিতে তাহার চলন বলন আচরণাদি সকল চেষ্টার ভিতর এখন একটি পরিবর্তন যে উপস্থিত হইয়াছিল, এ কথা আমরা বেশ বুঝিতে পারি। একটা যেন দায়িত্ব বোধ মায়ের মধ্যে চলে এসছে, সেজন্য তিনি যেন আরো বেশি ধীর স্থির হয়ে গেছেন। তার চলন বলনেও যেন অনেক পরিবর্তন দেখা যাচ্ছে। কিন্তু সাধারণ মানব উহা দেখিতে পাইয়াছিল কিনা সন্দেহ, কারণ উহা তাহাকে চপলা না করিয়া শান্ত স্বভাবা করিয়াছিল। শান্ত হয়ে গেলেন যেন। এই ভগবানের সাহচর্য অর্থাৎ ভগবানের সঙ্গ লাভে, পবিত্র সঙ্গ লাভে আমাদের কি হয় সেটা যেন মা এবার নিজের মধ্যে দেখা দেন। সেটা আমি মায়ের অবতারত্বের বাদ দিচ্ছি, মহামায়া মা এসছেন সেগুলো আমরা বাদই দিচ্ছি, ঠাকুরের শক্তি স্বরূপিনী তিনি, সবই এগুলো বাদ দিয়েই বলছি। এমন যে পূত সঙ্গ বলছেন, ঠাকুরের সঙ্গ লাভ করেই যেন তিনি আরো বেশি ধীর স্থির হয়ে গেলেন, তাকে চপলা না করে আরো ধীর স্থির করে দিল। প্রগলোভা না করিয়া চিন্তাশীলা করিয়াছিল, স্বার্থ দৃষ্টি নিবদ্ধা না করিয়া নিঃস্বার্থ প্রেমিকা করিয়াছিল, এবং অন্তর হইতে সর্বপ্রকার অভাব বোধ তিরোহিত করিয়া মানব সাধারণের দুঃখ কষ্টের সহিত অনন্ত সমবেদনা সম্পন্ন করিয়া ক্রমে তাহাকে করুণার সাক্ষাৎ প্রতিমায় পরিণত করিয়াছিল। ভগবানের সঙ্গ লাভে এই সব গুণগুলো যেন, এগুলো আর কিছুই নয়, ভগবানের গুণ, কিন্তু এগুলোই ভগবানের ঐশ্বর্য বলা হচ্ছে। তার যে সঙ্গ লাভ করবে তার মধ্যেও কিন্তু এই ঐশ্বর্যগুলো তার কাছে চলে আসবে। তাই এবার মায়ের মধ্যে দেখা যাচ্ছে তিনি যেন স্বার্থ দৃষ্টি নিবদ্ধা না করিয়া নিঃস্বার্থ প্রেমিকা বলা হচ্ছে। আবার সবর মানুষের প্রতি, মানে প্রত্যেকের প্রতি তার যেন সেই সমবেদনা সম্পন্না, সবার প্রতি যেন মায়ের একটা করুণা তখন দেখা যাচ্ছিল। মানসিক উল্লাস প্রভাবে অশেষ শারীরিক কষ্টকে তাহার এখন হইতে কষ্ট বলিয়া বোধ হইত না, এবং আত্মীয় বর্গের নিকট হইতে আদর যত্নের প্রতিদান না পাইলে মনে দুঃখ উপস্থিত হইত না। কোনো অভাব বোধ আর তখন থাকলো না। বলে যাকে পেলে পরে আর কোনো অভাব থাকে না, যাকে জানলে পরে আর কিছু জানার বাকি থাকে না, যাকে দেখলে পরে আর কিছু দেখার বাকি থাকে না, তাকে তিনি দেখেছেন, তার সঙ্গ লাভ করেছেন, তাই তার মধ্যে কোনো অভাব নেই। তাই বলছেন হৃদয়ের মধ্যে একটা আনন্দের ঘট যেন সেই দিন থেকে বিরাজ করছে। এই হলো গিয়ে কথা।
যে যাকে দেখলে পরে আর কিছু দেখার বাকি থাকে না, যাকে জানলে পরে আর কিছু জানার বাকি থাকে না। তাই তিনি এইবার কেউ কিছু বললে পরেও তার মধ্যে সেই অভিমান, দুঃখ এগুলো থাকছে না। দুঃখ আমাদের আসছে কোত্থেকে? দুঃখ আসছেই কিন্তু আমাদের থেকে অভাব বোধে। আমি এটা চাইছি, তার মানে আমার এটি অভাব। আমি পাচ্ছি না যখন, তখনই আমার দুঃখ আসছে। এই অভাব থেকেই তো দুঃখ। আর যখনই পেয়ে যাচ্ছি তখন আনন্দ, আবার সেই আনন্দের যখনই ক্ষয় হয়ে যাচ্ছে তখনই আবার দুঃখ। তাই আমরা এই দুঃখ আর আনন্দের মধ্যে অনবরত উঠানামা করছি। তাই বলছেন যে আমার সেই অভিমান ত্যাগ যদি আমরা করতে পারি, আমার মধ্যে সেই সন্তুষ্টি, মা পরবর্তীকালেও তো বলছেন সন্তোষের সমান ধন নেই। সন্তুষ্টি, সর্ব অবস্থাতে সন্তুষ্টি, সর্ব অবস্থাতে। এই যে আমাদের বলা হচ্ছে প্রতিকূলতা, অনুকূলতা, প্রতিকূলতা, আমরা কিন্তু সহজেই এই কথাটি বলে দেই, প্রতিকূলতার জন্য আমি পারিনি, প্রতিকূল পরিবেশের জন্য, আমার চারিদিকে এত প্রতিকূলতা, সেজন্য আমি এটা করতে পারছি না। সেটা কিন্তু নেগেটিভ ওয়েতে হয়ে গেল। পজিটিভ ওয়েতে যদি আমি চাই, আমি যেখানে যাব সেখানেই প্রতিকূলতা, এই অনুকূলতা, সমস্ত প্রতিকূলতা দূর হয়ে যাবে আমি যেখানে যাব। এমন ভাবটি আনতে হবে যে আমি সমস্ত প্রতিকূলতার ঊর্ধ্বে উঠে আমি যেখানেই যাব সেখানেই অনুকূলতা, তখনই আমার মধ্যে আনন্দের আর শেষ হবে না। এইটাই হলো গিয়ে আসল সন্তোষ। সমস্ত কিছু, অর্থাৎ সব কিছুর থেকে যেন মন আমি তুলে নিয়েছি, প্রত্যাহার যেটা বলা হচ্ছে আমাদের যোগে। প্রত্যাহার মানে সমস্ত কিছুতে যে আমাদের বিষয় আশয়ে যে মন আছে, সেখান থেকে মনগুলোকে তুলে এনে আমার যে লক্ষ্য বস্তু সেইখানে ফিক্স করা, সেখানে স্থির করতে হবে, সেটাকেই বলতে হবে প্রত্যাহার। অষ্টাঙ্গ যোগে আমাদের তো তাই বলছে। তাই সেইটি না করা পর্যন্ত আমাদের কিন্তু সেই দুঃখের নিবৃত্তি নেই। তাই আমরা দুঃখ সাগরে মুহ্যমান হই। যদি আনন্দে থাকার এটি হলো কি সিক্রেট। এই মা কিন্তু বলে দিয়েছেন সন্তোষ, সন্তুষ্টি আসবে কোত্থেকে? যখনই আমার মধ্যে কোনো অভাব থাকবে না, তখনই কিন্তু আমি সম্পূর্ণ সন্তুষ্টি। যে যখন যা পাচ্ছি তাই, দৈববশে প্রাপ্ত যাহা তুমি হও তাহাতেই তুমি সন্তুষ্ট রও, স্বামীজি বলছেন সন্ন্যাসীর গীতিতে। বলে যা কিছু আমি পাচ্ছি দৈববশে পাচ্ছি, এইটি যদি মনে করি তাহলেই তো আমার সন্তুষ্টি চলে আসছে মায়ের মধ্যে। এই জন্যই এইটি যেন প্রকাশিত আমরা দেখতে পাই। ওইরূপে সকল বিষয়ে সামান্যে সন্তুষ্টা থাকিয়া বালিকা আপনাতে আপনি ডুবিয়া তখন পিত্রালয়ে কাল কাটাইতে লাগিলেন। আপনাতে আপনি ডুবিয়া, ঠাকুর বলছেন, গানেই আছে না, আপনাতে আপনি থেকো মন, যেও না কো কারো ঘরে, যা চাবি তা খুঁজে পাবি, খোঁজো নিজ অন্তঃপুরে, পরম ধনই পরশমণি, যা চাবি তা দিতে পারে, কত মণি পড়ে আছে চিন্তামণির নাচ দুয়ারে। এই হলো কথা, আপনাতে আপনি থেকো। অর্থাৎ নিজের মধ্যে যদি কেউ নিজে তৃপ্ত হয়ে থাকতে পারে, তাহলে এইখানেই কিন্তু আমার তীর্থ, এইখানেই আমার সমস্ত ধাম, এইখানেই আমার সমস্ত সাধন ভোজন সব কিছু কিন্তু আমি আমার একা একাই সব করতে পারি। নির্জনতা, নির্জন বাসের জন্য আমাকে আর কোথাও যেতে হবে না। আমি প্রচন্ড কোলাহলের মধ্যে থেকেও নির্জন থাকব যদি আপনাতে আপনি থাকতে পারি। তাই সেখানেই বলছেন আপনাতে আপনি থেকো মন, যেও না কো কারো ঘরে। এই মায়ের ক্ষেত্রে দেখা যাতে আপনাতে আপনি ডুবিয়া তখন কাল কাটাইতে লাগিলেন। কিন্তু শরীর ওই স্থানে থাকিলেও, এই দেখুন কি সুন্দর সব লক্ষণগুলো দেখিয়ে দিচ্ছেন। ভক্তের লক্ষণ কেমন হবে সেই মা যেন নিজের জীবন দিয়ে সেই সব দেখাচ্ছে।
শরীর হয়তো সেইখানে জয়রামবাটিতে পড়ে রয়েছে, কিন্তু মনটি কিন্তু সেই ঠাকুরের সাথে সাথেই। কিন্তু শরীর ওই স্থানে থাকিলেও তাহার মন ঠাকুরের পদানুসরণ করিয়া এখন হইতে দক্ষিণেশ্বরেই উপস্থিত ছিল। ঠাকুর যেখানে আছে সেখানেই তিনিও আছেন। তাই বলছেন যথাগ্নের দাহিকা শক্তি। অগ্নি আর তার দাহিকা শক্তিটা আর আলাদা আলাদা থাকতে পারে না। আগুন যেখানে আছে সেখানেই দাহিকা শক্তি, আর যেখানেই দাহিকা শক্তি সেখানেই আগুন। আমাদের শাস্ত্রে বলাই হচ্ছে ধূম, অনেক দূর থেকে একটা পাহাড়ে ধোঁয়া দেখা যাচ্ছে, ধোঁয়া উঠছে। আমি এখান থেকে বসে অনেক মাইল দূরে হয়তো সেই ধোঁয়া দেখতে পেয়েছি, আমি কিন্তু এখান থেকে বলছি যে হ্যাঁ ওইখানে আগুন আছে। কিভাবে বুঝলাম? ওই ধূমের দ্বারা, ধোঁয়া দেখেই বুঝে গেছি সেখানে আগুন আছে। যাই হোক, সেখানে মা দেখাচ্ছেন যে শরীর সেখানে থাকলেও মা কিন্তু ঠাকুরের সাথে দক্ষিণেশ্বরেই আছেন। ওইরূপে সকল বিষয়ে আচ্ছা, ঠাকুরকে দেখিবার এবং তাহার নিকট উপস্থিত হইবার জন্য মধ্যে মধ্যে মনে প্রবল বাসনার উদয় হইলেও তিনি উহা যত্নে সম্বরণ পূর্বক ধৈর্য অবলম্বন করিতেন, কাউকে কিছু বলতেন না, চুপ করে শুধু সহ্য করে যাচ্ছেন। মনে মনে প্রার্থনা করছেন যে আমি যেন শিগগিরই সেখানে যেতে পারি, এবং কালে কালে সেই ঘটনাও কিন্তু এমনটিই হবে। ভাবিতেন প্রথম দর্শনে যিনি তাহাকে কৃপা করিয়া এতদূর ভালোবাসিয়াছেন তিনি তাহাকে ভুলিবেন না, সময় হইলেই নিজ সকাশে ডাকিয়া লইবেন। তিনি ঠিক ডাকবেন আমাকে, যে প্রথম দর্শনেই তিনি যা আমাকে দিয়েছেন আমার এখন দৃঢ় বিশ্বাস আমার যেদিন সময় হবে তিনি নিশ্চয়ই সেখানে আমাকে আহ্বান করবেন। ওইরূপে দিনের পর দিন যাইতে লাগিল এবং হৃদয়ে বিশ্বাস স্থির রাখিয়া তিনি ওই শুভ দিনের প্রতীক্ষা করিতে লাগিলেন। সেই শুভ দিনের প্রতীক্ষায় আমরা সবাই কিন্তু আছি। কোন দিন তিনি সেই আহ্বান করবেন, আমরাও কিন্তু গিয়ে তাঁর কাছে পৌঁছব। এইভাবে যদি আমরা মনটিকে ভগবানের সাথে সংযুক্ত রাখতে পারি, যুক্তাত্মা বলা হচ্ছে, সেই ভগবানের সাথে যদি আমরা যুক্ত হয়ে থাকতে পারি, আমার মনটি যদি সেখানে পড়ে যা কিছু কাজ করছি কি আছে, কিন্তু আমার মনটি কোথায়? শরীর এখানে হয়তো কাজ করছে, এই করছে সেই করছে, আমার মনটি কিন্তু সেই পাদপদ্মে পড়ে আছে। তাহলে তার ডাকের, তার আহ্বানের আকাঙ্ক্ষায়, এই বিশ্বাস নিয়েই কিন্তু আমরা ধৈর্য সহকারে আমাদের সেই প্রার্থনা চালিয়ে যেতে হবে। এটাই তো আমাদের সাধনা, এইভাবেই তো আমরা সাধন করছি। নাহলে প্রতিদিন জপ করছি বা কেন, প্রতিদিন ঠাকুর ঘরে প্রণাম করছি বা কেন, ঠাকুরকে ডাকছি বা কেন? ওই একটি বিশ্বাস কিন্তু আছে, একদিন তো তিনি ডাকবেন, একদিন তো তিনি সেই আহ্বান আমরা শুনতে পাবো। সেই বিশ্বাসে কিন্তু শুধুমাত্র যে যন্ত্রবোধ করছি তা কিন্তু নয়, একটা বিশ্বাস আমাদের মধ্যে কাজ করছে, সেই বিশ্বাসের উপরেই ভর করেই কিন্তু আমরা আছি। চারিটি দীর্ঘ বৎসর একে একে কাটিয়া গেল। দেখুন, 4 দিন নয়, 4 মাসও নয়, 4টি বছর মা ওইভাবে কাউকে কিছু না বলে চুপ করে আছেন, প্রতীক্ষা করছেন। আশা প্রতীক্ষার প্রবল প্রবাহ বালিকার মনে সমভাবেই বহিতে লাগিল। তাই সবরীকে দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত। সেখান থেকে সবরী ছোট্ট বালিকা বেশি, যখন রামচন্দ্রের জন্য তিনি ফুল সাজান, সবরীর রামের নামে তিনি বনে চলে গেলেন, সেইখানে গিয়ে প্রতিদিন তিনি কি বিশ্বাস যে রামচন্দ্র আমার কুটিয়ায় আসবেন, আমার পূজা গ্রহণ করবেন। সেই বালিকা, ছোট্ট বালিকা তখন তিনি, সেই থেকে যুবতী হলেন, তার থেকে বৃদ্ধা হলেন,
অতি বৃদ্ধা হলেন, নুব্জ হয়ে গেছেন। সেই অবস্থাতে প্রতিদিন কিন্তু সকাল থেকে উঠে তার কাজ কি, তিনি যেই রাস্তাটা দিয়ে রামচন্দ্র আসবেন ঠিক করেছেন তার কুঠিয়াতে যাওয়ার, প্রতিদিন সেই রাস্তা ঝাড় দিয়ে দিয়ে ফুল সাজাতেন। আর সেখান দিয়ে কেউ আসতে দেবে না, কাউকে ওইখানটা দিয়ে মারাতেও দেবে না। এই নুব্জ হয়ে তিনি ফুল সাজাতেন আর এই কুল সব তুলে তুলে রাখতেন। তুলে তুলে মানে খেয়ে খেয়ে, যেটা ভালো মিষ্টি সেইটাই রাখতেন, প্রতিদিন রাখতেন। সন্ধেবেলায় তিনি ভাবতেন, রামচন্দ্র কি শুধু আমার জন্য? সবার জন্যই তো রামচন্দ্র। আজকে নিশ্চয়ই তার কোনো অনেক কাজ ছিল, সেই জন্য আসতে পারেননি, কাল নিশ্চয়ই আসবে। আবার পরের দিন সকাল থেকে উঠে এই করতে করতে তিনি দীর্ঘ কত বছর ধরে সেই ছোট্ট বালিকা বেশির থেকে বৃদ্ধা, অতি বৃদ্ধা হয়ে গেলেন, নুব্জ হয়ে গেলেন। তারপরে সেই নুব্জ হয়েই তিনি ফুল সাজাচ্ছেন, হঠাৎ দেখছেন একজন সেই ফুলের উপরে পা রেখেছে। তিনি তাড়াতাড়ি ভাবছেন, কে এটা মারিয়ে দিল আমার রামচন্দ্রের পথ। ভালো করে শ্রীচরণ দেখতে পেয়ে তখন তিনি বুঝতে পারলেন, আমার প্রভু এসছে আজকে। তারপরে অতি কষ্টে, সেই নুব্জ হয়ে গেছেন, অতি কষ্টে ঘাটটি তুলে, মুখটি তুলে রামচন্দ্রকে দেখছেন। শ্রীরাম প্রভু তার কুটিয়াতে এসে হাজির হলেন। এই বিশ্বাস দেখুন, এটা আর কিছু নয়, ভক্তদের শেখানোর জন্য। ভগবান তো সবকিছু লীলা করেন, তিনি লীলা কেন করছেন? ভক্তদের শিক্ষার জন্য। এই সবরীকে দিয়ে যেন আমাদের মধ্যে সেই শিক্ষা দিচ্ছেন যে ধৈর্য সহকারে সাধন করে যাও বিশ্বাসের সঙ্গে, একদিন না একদিন তুমি তার ফল পাবেই পাবে। যে আমি আজকে জব করেই যদি বলি কালকে দেখা পাবো, তাহলে তো হবে না। তিনিও তো পরীক্ষা নেন। সেইভাবেই যেন মা ওইভাবে সবার অন্তরালে, সবার অলক্ষ্যে সেই সাধন চালিয়ে গেছেন। তাহার শরীর কিন্তু মনের ন্যায় সমভাবে থাকিল না। দিন দিন পরিবর্তিত হইয়া সন 1278 সালের পৌষে উহা তাহাকে 18 বর্ষীয়া যুবতীতে পরিণত করিল। এবার 18 বছর হয়ে গেছেন। দেবতুল্য স্বামীর প্রথম সন্দর্শনজনিত আনন্দ তাহাকে জীবনের দৈনন্দিন সুখ দুঃখ হইতে উচ্চে উঠাইয়া রাখিলেও সংসারে নিরাবির আনন্দের অবসর কোথায়? সংসারে আনন্দের কোথায়? আমাদের অবকাশই তো নেই। সব কিছুতেই আমরা দুঃখ মিশ্রিত। নুন ঝাল টক দিয়ে তো আমাদের সংসার, শুধু মিষ্টি দিয়ে তো সংসার নয়। গ্রামের পুরুষেরা জল্পনা করিতে বসিয়া যখন তাহার স্বামীকে উন্মত্ত বলিয়া নির্দেশ করিত। এবার গঞ্জনা, এই সাধন কত রকমের সাধন হয় দেখুন। এবার যেন কঠোর সাধন মায়ের জীবনে। এবার তিনি গঞ্জনা শুনছেন স্বামী সম্বন্ধে। পরিধানের কাপড় পর্যন্ত ত্যাগ করিয়া হরি হরি করিয়া বেড়ায় ইত্যাদি নানা কথা বলিত। অথবা সমবয়স্কা রমণীগণ যখন তাহাকে পাগলের স্ত্রী বলিয়া করুণা বা উপেক্ষার পাত্রী বিবেচনা করিত, তখন মুখে কিছু না বলিলেও তাহার অন্তরে দারুণ ব্যথা উপস্থিত হইত। দেবতুল্য স্বামী, তার সম্বন্ধে যখন তিনি এরকম শুনছেন, তখন কাউকে কিছু না বললেও ভিতরে কিন্তু খুবই কষ্ট হতো। অর্থাৎ আমার আদর্শ স্বরূপ যিনি, তার সম্বন্ধে যদি আমি কিছু শুনি তাহলে আমার মনে কেমন হবে, ঠিক তেমনি যেন উন্মনা হইয়া তিনি তখন চিন্তা করিতেন, তবে কি পূর্বে যেমন দেখিয়াছিলাম তিনি সেরূপ আর নাই? মায়ের মনে যেন সন্দেহ বাধা পাচ্ছে এদিক ওদিক থেকে শুনে শুনে, যে আমি যেমন দেখেছিলাম তাকে তেমনটি কি নেই? সেই চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জনের জন্য মা কিন্তু দক্ষিণেশ্বরে এসে হাজির হলেন। কত রকমের লীলা দেখুন। সেই গঙ্গা স্নানে যাওয়া,
উপলক্ষ করে মা সেখানে হাজির হলেন। মা দেখে, ঠাকুরকে দেখে বললেন যে না, ভগবান ভগবানই আছেন, যেমনটি দেখেছিলাম তেমনটি আছেন। এই হলো মার প্রথম সাক্ষাতে দক্ষিণেশ্বরে এসে। তখন মা কিন্তু মায়ের মধ্যে সেই কর্তব্য বোধ আসলো, যদি সত্যিই তিনি অসুস্থ হয়ে থাকেন, উন্মত্ত হয়েই থাকেন, পাগল হয়েই থাকেন, তাহলে আমি স্ত্রী হিসাবে আমার এখন কর্তব্য গিয়ে তার পাশে থেকে তার সেবা করা। তাই তিনি এখন সুযোগ খুঁজতে শুরু করলেন কিভাবে সেখানে যাওয়া যায়। স্বয়ংগমন পূর্বক চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করিবেন ভাবতে লাগলেন। এইবার ফাল্গুনের দোল পূর্ণিমায় শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করিয়াছিলেন। পুণ্যতোয়া জাহ্নবীতে স্নান করিবার জন্য। এসবই কিন্তু দেখুন যোগাযোগ। বলছে না, আমার ভিতরে যদি সেই আকুলতা থাকে, আরতি থাকে, তখন তিনি কিন্তু সমস্ত জোটপাট করিয়ে দেন। সেই কৃষ্ণ লীলায় আমরা বারবার কিন্তু সেগুলো দেখতে পেয়েছি, আবার এই ঠাকুরের মধ্যেও যেন দেখছি এগুলো। দেখুন, তারপরে দেখুন, শ্রীমতী মাতা ঠাকুরানীর দুঃসম্পর্কিয়া কয়েকজন আত্মীয় রমণী ওই বৎসর ওই জন্য আগমন করিবেন বলিয়া ইতঃপূর্বে স্থির করিয়াছিলেন, গঙ্গা স্থানে আসবেন। তিনি এখন তাহাদিগের সহিত গঙ্গা স্থানে যাইবার অভিপ্রায় প্রকাশ করিলেন। তাহার পিতার অভিমত না হইলে তাহাকে লইয়া যাওয়া যুক্তিযুক্ত নহে ভাবিয়া রমণীরা তাহার পিতা শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায়কে ওই বিষয়ে জিজ্ঞাসা করিলেন। বুদ্ধিমান পিতা শুনিয়াই বুঝিলেন কন্যা কেন এখন কলিকাতায় যাইতে অভিলাষিনী হইয়া আছেন। এবার বললেন যে আমি স্বয়ং নিয়ে যাব। রেল কোম্পানির প্রসাদে সুদূর কাশী বৃন্দাবন কলিকাতার অতি সন্নিকট হইয়াছে, কিন্তু ঠাকুরের জন্মস্থান কামারপুকুর ও জয়রামবাটিও উহাতে বঞ্চিত থাকিয়া যে দূরে সে দূরেই পড়িয়া রহিয়া আছে। তখনও রেল টেল হয়নি, তাই সেই হাঁটাপথ ছাড়া, গরুর গাড়ি ছাড়া, পালকি ছাড়া আর উপায় ছিল না। তাই সেইভাবেই তারা আসতে শুরু করলেন। তখনকার তো কথাই নাই, তখন বিষ্ণুপুর বা তারকেশ্বর কোন স্থানেই রেলপথ প্রস্তুত হয় নাই, এবং ঘাটালকেও বাষ্পীয় জলযান কলিকাতার সহিত যুক্ত করে নাই, অর্থাৎ স্টিমার ঘাটালের সাথেও তখন যুক্ত হয়নি। সুতরাং শিবিকা অথবা পদব্রজে গমনাগমন করা ভিন্ন ওই সকল গ্রামের লোকেরা অন্য উপায় ছিল না, এবং জমিদার প্রভৃতি ধনী লোক ভিন্ন মধ্যবিত্ত গৃহস্থেরা সকলেই শেষোক্ত উপায় অবলম্বন করিতেন পদব্রজে। অতএব কন্যা ও সঙ্গীগণ সমবিবাহারে শ্রীরামচন্দ্র দূর পথ পদব্রজে অতিবাহিত করিতে লাগিলেন। এবার আমরা দেখতে পাবো আবার সেই ঘটনা কত রকমের। মা সেখানে পীড়িতা হলেন, জ্বর হলো মায়ের। প্রতিমধ্যে এরূপে পীড়িতা হওয়ায় শ্রীমতী মাতা ঠাকুরানীর অন্তঃকরণে কত দূর বেদনা উপস্থিত হইয়াছিল। মা ভাবছেন তাহলে আর আমার যাওয়া হলো না। মায়ের যে শরীরের জন্য কষ্ট সেটা নয়, মনের কষ্ট, পীড়িতা একেবারে তিনি, কষ্ট হচ্ছে, তাহলে বোধহয় আমার আর যাওয়া হলো না। কিন্তু এক অদ্ভুত দর্শন উপস্থিত হইয়া ওই সময়ে তাহাকে আশ্বস্তা করিয়াছিল। পরে মা বলেছিলেন সবাইকে যে একজন রমণী এসে, ছোট্ট মেয়ে আর কি, এসে মায়ের সামনে বসে, মেয়েটির রং কালো, মা নিজ মুখে বলছেন, সেগুলো বিবরণ দিচ্ছেন। মেয়েটির রং কালো, কিন্তু এমন সুন্দর রূপ কখনো দেখি নাই। মা নিজে বলছেন, দেখুন, স্বচক্ষে দেখছেন, দেখে আবার সেগুলো বলছেন। বসিয়া আমার গায়ে মাথায় হাত বুলাইয়া দিতে লাগিল, এমন নরম ঠান্ডা হাত গায়ের জ্বালা জুড়াইয়া যাইতে লাগিল। আবার তার সাথে মা কথাও বলছেন, তুমি কে গো? বলছে আমি দক্ষিণেশ্বর থেকে এসছি, তোমার বোন। তখন মা বলছেন, তো আমি তো ভেবেছিলাম দক্ষিণেশ্বরে যাব, তার সাথে দেখা হবে। বলছে হ্যাঁ যাবে বই কি,
সেখানে তার জন্যই তো তাকে সেখানে ধরে রেখেছি। তুমি সুস্থ হয়ে নিশ্চয়ই যাবে, ভালো হয়ে সেখানে যাবে, তাকে দেখবে, তোমার জন্যই তো তাকে সেখানে আটকে রেখেছি। আমি বলিলাম বটে, তুমি আমাদের কে হও গা? মেয়েটি বললে, আমি তোমার বোন হই। আমি বলিলাম বটে, তাই তুমি এসেছ? ওইরূপ কথাবার্তার পরেই ঘুমাইয়া পড়িলাম। সকালে উঠে সম্পূর্ণ জ্বর টর কিছু নেই, সুস্থ। রামচন্দ্র আবার নিয়ে তাকে হাঁটা দিলেন। রাত্রে পূর্বোক্ত দর্শনে উৎসাহিতা হইয়া শ্রীমতী মাতা ঠাকুরানী তাহার ওই পরামর্শ সাগ্রহে অনুমোদন করিলেন। আস্তে আস্তে যাবে আর কি, অন্যরা সবাই গিয়ে অপেক্ষা করবে। কিছু দূর যাইতে না যাইতে একখানি শিবিকাও পাওয়া গেল। সব ব্যবস্থা দেখুন। তাহার পুনরায় জ্বর আসিল, কিন্তু পূর্ব দিবসের ন্যায় প্রবল বেগে না আসায় তিনি উহার প্রকোপে একেবারে অক্ষম হইয়া পড়িলেন না। এই যে ঠাকুর মায়ের জীবনে দেখুন অলৌকিকত্বের কত অভাব। আমরা অনেক সময় ভাবি না যে তারা যদি ভগবানই হয়ে থাকেন তাহলে আবার প্রচুর তো অলৌকিকত্ব থাকতে পারে। মা তো সোজা সেখানে ইচ্ছা করতেন আর দক্ষিণেশ্বরে পৌঁছে যেতেন না, সেখানে শিবিকাও ছিল না, কিছুই ছিল না, সেই পদব্রজেই গেলেন। সেখানে জ্বর হলো, অসুস্থ হলেন, মায়ের মধ্যে সেরকম শঙ্কাও উপস্থিত হলো, আবার সেই দর্শনাদি হলো, তারপরে আবার তিনি ভালো হলেন, তারপরে দেখছেন আবার শিবিকাও জুটে গেল। সব দেখুন মানব লীলায় মানুষের যেরকম যেরকমটি আছে, আমরা মায়ের ক্ষেত্রেও কিন্তু ঠাকুরের ক্ষেত্রেও কিন্তু সব দেখছি। কোথাও কিন্তু কিছু একটা বিস্ময়কর কিছু আমরা কিন্তু দেখতে পাচ্ছি না যে অলৌকিক কিছু এই মাত্র হয়ে গেল একটা, তা কিন্তু নয়। সব আমাদের যেমনটি আছে, অর্থাৎ আমাদের জীবন কেমন হবে সেই সাধন ভোজনের দ্বারাই আমরা তার কাছে পৌঁছতে পারি। সেই সব কষ্ট স্বীকার করে ধৈর্য সহকারে সাধন করে করেই যে আমরা তার কাছে পৌঁছতে পারি, এইটি যেন এই মানব লীলার মধ্যে দিয়ে দেখাচ্ছেন, আর কিছুই নয়। তারপরে রাত্রি 9টায় শ্রী মা দক্ষিণেশ্বরে ঠাকুরের সমীপে উপস্থিত হইলেন। তারপরে ঠাকুর তো সানন্দে মাকে গ্রহণ করলেন এবং বললেন, খুব দুঃখও করলেন যে এখন তো বাবু নাই, কে তোমার যত্ন করবে? এবং সেখানেই থাকতে বললেন, ঠাকুরের ঘরেই ব্যবস্থা করলেন, ডাক্তার কবিরাজের ব্যবস্থা করলেন, ঔষধ পথ্যাদির ব্যবস্থা করলেন। তখন মা আবার দেখলেন, তারপরে 3-4 দিনের মধ্যেই তিনি আরোগ্য লাভ করলেন। ওই 3-4 দিন ঠাকুর তাহাকে দিবারাত্র নিজ গৃহে রাখিয়া ঔষধ পথ্যাদি সকল বিষয়ে স্বয়ং তত্ত্বাবধান করিলেন। এদিকে শুনেছেন তিনি উন্মত্ত, গায়ের কাপড়খানি খুলে পর্যন্ত হরি হরি করছেন। আর এই ঠাকুরই কত দায়িত্বশীল একজন স্বামী হিসাবে তিনি মায়ের সমস্ত বন্দোবস্ত করছেন খুব যত্ন সহকারে। পরে নহবতে কিন্তু পাঠালেন, একটু যখন ভালো হলেন, সুস্থ হলেন, তখন তিনি নহবতে মায়ের কাছে পাঠালেন, চন্দ্রামণি দেবীর কাছে। চক্ষুকর্ণের বিবাদ মিটিল। মা এবার খুব নিশ্চিন্তা, যেন আশ্বস্তা ঠাকুরকে দর্শন করার পরে। পরের কথায় উদিত হইয়া যে সন্দেহ মেঘের ন্যায় বিশ্বাস সূর্যকে আবৃত করিতে উপক্রম করিয়াছিল। এই দেখুন সবই আমাদের জীবনের ঘটনা, কিন্তু মায়ের জীবনের মধ্যে দিয়ে সেগুলো প্রকাশিত। কি পরের কথায় মেঘ উঠে যে বিশ্বাস সূর্য আছে তাকে কিন্তু ঢেকে দেয় অনবরত। কিন্তু আমাদের কিন্তু জীবনে অনবরতই সেটা হচ্ছে। বিশ্বাস রূপ সূর্য তিনি কিন্তু প্রচন্ড ভাবেই, খুব উজ্জ্বল ভাবেই কিন্তু জ্বলছে, কিন্তু কখনো কখনো আমাদের এদিক ওদিক থেকে আমরা জেনে শুনে কি হয়, একটা মেঘ এসে যেন ঢেকে দেয়। সন্দেহ মেঘ বলা হচ্ছে।
ঠাকুরের যত্ন প্রবৃদ্ধ অনুরাগ পবনে তাহা ছিন্ন ভিন্ন হইয়া, অনুরাগ পবন বলছেন ঠাকুরের যে স্নেহ যত্ন এবং আপ্যায়ন, ঠাকুরের ব্যবস্থা আদি, সেই পবন যেন সেই মেঘকে একেবারে ছিন্ন ভিন্ন করে সরিয়ে দিয়েছে। আবার সেই ঝলমলে সূর্যকে দেখা গেল, সেই বিশ্বাস সূর্য যেন আবার ঝলমল করে উঠল। বলছেন এখন কোথায় বিলীন হইল শ্রীমতী মাতা ঠাকুরানী, প্রাণে প্রাণে বুঝিলেন ঠাকুর পূর্বে যেমন ছিলেন এখনো তদ্রূপ আছেন। সংসারী মানব না বুঝিয়া তাহার সম্বন্ধে নানা রটনা করিয়াছে। এবার বলছেন দেবতা দেবতাই আছেন, যেমনটি তাকে দেবতা হিসাবে আমি দেখেছিলাম তেমনটি তিনি আছেন, দেবতা দেবতাই আছেন। এবং বিস্মৃত হওয়া দূরে থাকুক, তাহার প্রতি পূর্বের ন্যায় সমানভাবে কৃপা পরবশ রহিয়া আছেন। আমরা ভাবি না যে ভগবান আমাকে ভুলে গেছে, এই জন্য আমার এই দুর্দশা। না, এটি তার পরীক্ষা। বলছেন আমাকে যত কষ্ট দেয় জানবো যে তার দৃষ্টি আমার দিকে আছে। তাই কষ্টটাকে আমরা কিন্তু নিতেই পারি না, কষ্টটাকে ওই জন্যই বলছেন পজিটিভ ওয়েতে নিতে হবে। যখনই নিতে পারবো তখনই কিন্তু দেখবো যে হ্যাঁ, কষ্ট তো কষ্টই নয়, তারই দান। সুখও তার দান, কষ্টও তার দান। কষ্টটা তিনি দিয়েছেন কেন? তিনি দেখতে চাইছেন ঠিকঠাক আছে তো, সত্যি আমাকে চায় তো, তারপরে কিন্তু তুলে নিচ্ছেন। তাই কষ্টটি আমরা নিতে পারি না সব সময়, মনে করি যে আচ্ছা ভগবান আমাকে ভুলে গেছেন, তাই তো আমি এত কষ্টতে আছি, আমার দিকে দেখছেন না, আমার দিকে কৃপা দৃষ্টি করছেন না, তাই জন্য আমি এত কষ্টেতে আছি। তিনি কৃপা দৃষ্টি করছেন, সেই জন্যই আমি কষ্টেতে আছি। এটাই তার কৃপা। এটা যদি বুঝে যাই তাহলে দেখবেন কষ্ট কষ্টই নাই, সবসময় সবকিছুতেই আনন্দ। সমানভাবে কৃপা পরবশ রহিয়া আছেন। তিনি সর্বদাই আমার মঙ্গলকারী। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ, বলাই হয় মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনুহরি। তিনি মঙ্গল ছাড়া আর অন্য কিছু করেন না, অমঙ্গল করেনই না কখনো। তিনি মঙ্গল চিন্তা ছাড়া আমার কিছুই করেন না। অতএব কর্তব্য স্থির হইতে বিলম্ব হইল না। কি সেই কর্তব্য? মায়ের এবার মা এবং ঠাকুর দুইজনকে এবার সেবা করতে হবে। সেই জন্য যেন ভগবত নির্দিষ্ট হয়ে আছে, সেই জন্য মাকে যেন সেইভাবেই নিয়ে আসা হলো। প্রাণের উল্লাসে তিনি নহবতে থাকিয়া দেবতার ও দেবজননীর সেবায় নিযুক্তা হইলেন। এবং তাহার পিতা রামচন্দ্র মেয়ে খুব আনন্দে আছে দেখে বাবাও খুব তৃপ্ত হয়ে ফিরে গেলেন। 1274 সালে কামারপুকুরে অবস্থান করিবার কালে শ্রীমতী মাতা ঠাকুরানীর আগমনে ঠাকুরের মনে যে চিন্তা পরম্পরার উদয় হইয়াছিল তাহা আমরা পাঠককে বলিয়াছি। ব্রহ্মবিজ্ঞানে দৃঢ় প্রতিষ্ঠা লাভ সম্বন্ধীয় আচার্য শ্রীমৎ তোতাপুরীর কথা আলোচনা পূর্বক তিনি ওই কালে নিজ সাধনলব্ধ বিজ্ঞানের পরীক্ষা করিতে এবং পত্নীর প্রতি নিজ কর্তব্য পরিপালনে অগ্রসর হইয়াছিলেন। তোতাপুরী বলেছিলেন যে পরমহংস অবস্থা হয়ে গেলে সেখানে পত্নী থাকায় বা কি, না থাকাই বা কি, তাতে তোমার কোনো দোষ হবে না। এবার ঠাকুর সেটা পরীক্ষা করতে উদ্যত হলেন। যেমন তো বলেছিলেন, সত্যি কি আমি সেই ব্রহ্মবিজ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছি? আমি কি সর্বভূতে সেই ব্রহ্ম দর্শন করছি? সেটা কিন্তু ওই সময় তদুভয়
অনুষ্ঠানের আরম্ভ মাত্র করিয়াই তাহাকে কলিকাতা ফিরিতে হইয়াছিল। শ্রীমতী মাতা ঠাকুরানীকে নিকটে পাইয়া তিনি এখন পুনরায় ওই দুই বিষয়ে মনোনিবেশ করিলেন। এবার ঠাকুর কঠিন পরীক্ষা, একেবারে আইএস আইপিএস যেন দিচ্ছেন। প্রশ্ন উঠিতে পারে, পত্নীকে সঙ্গে লইয়া দক্ষিণেশ্বরে আসিয়া তিনি ইতিপূর্বেই তো ঐরূপ করিতে পারিতেন, ঐরূপ করেন নাই কেন? প্রশ্ন। উত্তরে বলিতে হয়, সাধারণ মানব ঐরূপ করিত, সন্দেহ নাই। ঠাকুর ওই শ্রেণীভুক্ত ছিলেন না বলিয়া ঐরূপ আচরণ করেন নাই। ঈশ্বরের প্রতি সম্পূর্ণ নির্ভর করিয়া যাহারা জীবনে প্রতিক্ষণ প্রতি কার্য করিতে অভ্যস্ত হইয়াছেন, তাহারা স্বয়ং মতলব আঁটিয়া কখনো কোনো কার্যে অগ্রসর হন না। ভগবানের উপর নির্ভরতা যার আছে তাদের কিন্তু কোনো মতলব থাকবে না আর। আত্মকল্যাণ বা অপরের কল্যাণ সাধন করিতে তাহারা আমাদিগের ন্যায় পরিচ্ছিন্ন ক্ষুদ্র বুদ্ধি সহায়তা না লইয়া শ্রী ভগবানের বিরাট বুদ্ধির সহায়তা ও ইঙ্গিতে প্রতীক্ষা করিয়া থাকেন। সেই ইঙ্গিত বলছেন, ইঙ্গিতটা কি হবে? মন থেকেই যেন বলবেন, বলে মনই গুরু হয়, বলাই হচ্ছে। মন থেকে যদি সায় না দেয় তাহলে সেটি করা উচিত নয়। তাই স্বামীজি বলছেন, ব্রেন আর হার্ট, হার্ট যেটা বলবে সেটাই শুনবে। ব্রেন আর হার্টের মধ্যে যদি কখনো কন্ট্রাডিকশন হয়, কনফ্লিক্ট হয়, তাহলে বলছে হার্টের কথাই শুনবে তুমি। হার্টই ঠিক ঠিক কথা বলে। মানুষের হার্ট কিন্তু কখনো অসত্য বলে না। খুব ভালো করে বিচার করে দেখবেন, আমাদের হৃদয় কখনো অসত্য বলে না। একটি অসত্য যদি কখনো বলতে হয়, ভীষণ কচকচ 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 করতে থাকে সারাক্ষণ। কেন বললাম, কেন বললাম, কেন বললাম, এই হলো গিয়ে কারণ। কিন্তু ব্রেন অনবরত বলে দেবে। বুদ্ধি, বুদ্ধি তো বুদ্ধিতে সব কিন্তু বলে দেবে। ও দিনকে রাত, রাতকে দিন করতে 2 মিনিট লাগে না বুদ্ধি। কিন্তু হার্ট কোনো দিন কিন্তু অসত্য বলবে না, আর এবং ঠিক ঠিক কথা বলে। তাই এখানে ঠাকুর যেন অপেক্ষা করছিলেন ইঙ্গিতের। সেজন্য স্বেচ্ছায় পরীক্ষা দিতে তাহারা সর্বথা পরান্মুখ হন। কিন্তু বিরাট ইচ্ছার অনুগামী হইয়া চলিতে চলিতে যদি কখনো পরীক্ষা দিবার কাল শত উপস্থিত হয়, তবে তাহারা ওই পরীক্ষা প্রদানের জন্য সানন্দে অগ্রসর হন। ঠাকুর স্বেচ্ছায় আপন ব্রহ্মবিজ্ঞানের গভীরতা পরীক্ষা করিতে অগ্রসর হয় নাই। স্বয়ং কিন্তু নিজের ইচ্ছায় করেননি ঠাকুর। কিন্তু যখন দেখিলেন পত্নী কামারপুকুরে তাহার সহাসে আগমন করিয়াছেন এবং তৎপ্রতি নিজ কর্তব্য প্রতিপালনে অগ্রসর হইলে তাহাকে ওই বিষয়ে পরীক্ষা প্রদান করিতে হইবে, তখনই ওই কার্যে প্রবৃত্ত হইয়াছিলেন। আবার ঈশ্বরেচ্ছায় ওই অবসর চলিয়া যাইয়া যখন তাহাকে কলিকাতায় আগমন পূর্বক পত্নীর নিকট হইতে দূরে থাকিতে হইল, তখন তিনি ঐরূপ অবসর পুনরানয়নের জন্য শতপ্রবৃত্ত হইলেন না। শ্রীমতী মাতা ঠাকুরানী যতদিন না স্বয়ং আসিয়া উপস্থিত হইলেন, ততদিন পর্যন্ত তাহাকে দক্ষিণেশ্বরে আনয়নের জন্য কিছুমাত্র চেষ্টা করিলেন না। এই আমাদের সুদামা, শ্রীকৃষ্ণ লীলায় সুদামা আছেন। সুদামা হলেন শ্রীকৃষ্ণের বাল্য সখা। একই গুরুর কাছে দুজনে পড়াশোনা করেছে। আবার সুদামার ইষ্ট দেবতা হলেন গিয়ে শ্রীকৃষ্ণ স্বয়ং। তিনি সব সারাক্ষণ শ্রীকৃষ্ণ নাম জপ করছেন। তাই বসুন্ধরা, সুদামার স্ত্রী বসুন্ধরা একদিন সুদামাকে বলছেন, তার তো ভিক্ষান্নে উদরপূর্তি, একেবারে নিষ্ঠার সঙ্গে 3 ঘর 5 ঘর, এর বেশি যাবেন না, যেদিন পাবেন না তো নেই। এদিকে রুক্মিণী দেবী লক্ষ্মীর অংশ,
রুক্মিণী দেবী বসে বসে দ্বারকার থেকে সুদামার এই করুণ অবস্থা দেখছেন। দেখে প্রভুকে একদিন বলছেন যে, প্রভু, তোমার বাল্য সখা বলছো তুমি, তোমার সাথে একসাথে পড়াশোনা করেছে, তোমাকে ইষ্ট দেবতা রূপে মানে, তোমার নাম দিন রাত জপ করছে, কিন্তু তার দুঃখের তো শেষ নাই। তুমি তাকে কিছু দিতে পারছো না, তুমি তাকে তার কাছে, তোমার কাছে কেন ডাকছো না? বলছে, আমি তো চাইছি সে আমার কাছে আসুক, কিন্তু আমি তো নিজে রাখতে পারবো না, সে আসতে হবে। এরকম ব্যাপার কেন? তখন শ্রীকৃষ্ণ ডিটেইলে বললেন, সেটা বিশ্লেষণ করলেন। এই হলো গিয়ে পুরুষকার। আমি কিন্তু হাত বাড়িয়ে বসে রয়েছি, জগন্নাথ এরকম করে বসে আছেন কিন্তু দুবাহু আলিঙ্গন দেওয়ার জন্য। তার কাছে যেতে হবে, তখন তিনি আলিঙ্গন দানে কৃপা করবেন। তাই দ্বারকায় বসে বসে শ্রীকৃষ্ণ ভাবছেন, কেন আসছে না, কেন আসছে না, আসুক সে, আসুক। এই বসুন্ধরা বললেন, সুদামার স্ত্রী বসুন্ধরা একদিন লীলা দেখুন কি সুন্দর। বসুন্ধরা দেখছে যে আর কিছুতেই কুলোতেই পাচ্ছে না, ছেলেদেরকে খাওয়াবে কি? নিজের ঘরের দিকে এদিকে জল পড়ছে, ভেঙে গেছে, ছেলেদের খাওয়ানোর কিছু নেই। তিনি ভিক্ষা করে যতটুকু পান ততটুকু কোনো রকমে, কোনোদিন কিছুই থাকে না, তবু তিনি কারুর কাছে গিয়ে কিচ্ছু চাইবেন না, কোনো সাহায্য চাইবেন না, খুব নিষ্ঠা। তাই বসুন্ধরা একদিন বললেন যে, তুমি, তোমার তো বাল্য সখা, তুমি একবার দ্বারকাধীশের কাছে যাও। বলছে, না না, আমার এমন অবস্থা, আমি গিয়ে সেখানে আমার সখা হিসাবে পরিচয় দিলে তার যে অপমান হবে। কি দেখুন ভক্ত, বলছেন, আমি এই অবস্থায় নিঃস্ব একজন ব্রাহ্মণ, ভিখারিনী, আমি ভিখারি, সেখানে গিয়ে যখন আমি রাজসভাতে বা রাজমহিষীরা তারা আছে, সত্যভামা, রুক্মিণী, তাদের সামনে, এবং রাজ কর্মচারীরা আছে, তাদের সামনে যখন আমি পরিচয় দেব যে শ্রীকৃষ্ণ হলেন আমার বাল্য সখা, তখন শ্রীকৃষ্ণ, আমার কিছু হবে না, শ্রীকৃষ্ণের কতখানি অপমান হবে, কতখানি তার যশ অপযশ হবে, সেজন্য আমি এটা করতে পারবো না, আমি যাব না। তখন বসুন্ধরা অনেক করে বোঝানোর চেষ্টা করলো যে, আমি অন্য কিছুর জন্য নয়, তুমি কিছু চাইবে সেখানে গিয়ে রাজার থেকে চেয়ে আনবে, তার জন্য আমি বলছি না। আমি বলছি, তুমি তো অনেক দিন তার সাথে দেখাও হয়নি তোমার, তুমি একবার গিয়ে দেখা করে এসো, তোমাকে কিছুই বলতে হবে না, তুমি একবার গিয়ে তার সাথে দেখা করে এসো, সেও খুব খুশি হবে, সেও হয়তো তোমার জন্য খুব তার প্রাণ আটুপাটু করছে। এই কথা যখন বললো সুদামাকে, তখন সুদামা রাজি হলেন। তখন সুদামা বলছে, আচ্ছা আমি যাব এতদিন পরে বন্ধুর সাথে দেখা করতে, কিছু তো একটা উপহার নিয়ে যেতে হয় বন্ধুর জন্য, কি নিয়ে যাব, আমার যে কিছুই নেই। এই বসুন্ধরায় গিয়ে একটু চাল নিয়ে এসে, চাল ভেজে, সেই চাল ভাজা বলে, সেইটি একটা পুটলা বানিয়ে সুদামার হাতে দিলেন, বলে এটি দেবে তুমি, এটি তুমি বন্ধুর হাতে দিও, তাতেই সে খুব খুশি হবে আমার মনে হয়, সেটা তোমার বাল্য সখা, তোমার অবস্থা তো বুঝবে সে। বেশ, ওই পুটলিটা নিয়ে কৃষ্ণ নাম জপতে জপতে সে দ্বারকার পথে হাঁটা দিল। কোথার থেকে দ্বারকায় যাবেন? সেই এখন যে পোরবন্দর, সুদামানগর হয়ে গেল, সেই পোরবন্দর থেকে তিনি হাঁটা দিয়েছেন দ্বারকার পথে। সেই ঝপ জঙ্গল, একেবারে দুর্গম পথ, সেখানে হাঁটা দিয়েছেন। শ্রীকৃষ্ণের খুব আনন্দ, রুক্মিণী দেবী দেখছেন শ্রীকৃষ্ণ খুব আনন্দ। একদিন বলছে, কি হলো, কি হলো প্রভু? বলে, আরে সুদামারও আনা হয়েছে, সুদামা আসছে, এবার তাকে আমাকে হেল্প করতেই হবে। এই যে রাস্তায় নেমে পড়লো, এই জন্য প্রতি পদে পদে শ্রীকৃষ্ণ কিন্তু ছদ্মবেশে এসে এসে সুদামাকে নিয়ে চলেছেন। সুদামা কিন্তু কিছুই বুঝতে পারছেন না, তিনি অন্য পথিক হিসাবে, আরেকজন পথিক হিসাবে ছদ্মবেশে শ্রীকৃষ্ণ কিন্তু সুদামাকে হেল্প করছেন বিভিন্ন সময়ে, যেতে 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 সেইভাবেই। এটা বিশাল গল্প, ভারী সুন্দর কৃষ্ণ লীলায় আছে।
সুদামা গিয়ে সেখানে হাজির হলেন। সেই কণ্টকিত একেবারে পা ছড়ে গেছে। শ্রীকৃষ্ণ কত যত্ন করে সেই পা ধুইয়ে দিয়েছেন, একটা একটা করে কাটা তুলছেন, আর শ্রীকৃষ্ণের চোখ থেকে জল পড়ছে সুদামার পায়ের থেকে। রুক্মিণী দেবী দেখছেন, সত্যভামা, রুক্মিণী দেবী, তারা সব মহিষীরা দেখছেন, দেখে ভাবছেন, এমন বন্ধুত্ব হয়। কেন শ্রীকৃষ্ণ করলেন কি? বন্ধু কি হয়, বন্ধু আদর্শ স্বরূপে কি হতে হয়, সেটা দেখানোর জন্যই যেন শ্রীকৃষ্ণ এই লীলা করলেন সুদামার মধ্যে দিয়ে। সেটাও আদর্শ, তাঁর সবকিছুই তো, সমস্ত লীলাই কিন্তু একটা কিছু আদর্শ স্থাপনের জন্য। সুদামার মধ্যে দিয়ে তিনি এই আদর্শ স্থাপন করলেন। প্রকৃত বন্ধু বলতে কি বোঝায়? পরস্পরম ভাবয়ন্তম, একজন আরেকজনের জন্য কিরকম। তাই তিনি চান আমরা তার জন্য যাই। তাই তখন সেখানে শ্রীকৃষ্ণ রুক্মিণী দেবীকে বিশ্লেষণ করছেন যে দেখো, পুরুষ কাজ ছাড়া কেউ যদি নিজে না আসতে চায়, পুরুষকার ভিন্ন, আমি তো তাকে সাহায্য করতে পারি না, তাহলে সে সাহায্য নেবে কেন? আমি যখনই পুরুষকার আমার যুক্ত হলো, তখনই কিন্তু তিনি কৃপা করবেন। পুরুষকারহীন হলে কিন্তু কৃপাও আসবে না। তাই আমি যখন চেষ্টায় ব্রতী হলাম, আমি যখনই তাকে পেতে আমি শুরু করলাম, সাধন করতে শুরু করলাম, তখনই কিন্তু তিনি আমার জন্য সমস্ত অনুকূল পরিবেশ করে দেবেন, সত্যিকারের যদি আমি আন্তরিক হই। তাই ঠাকুর বলছেন যে আন্তরিক তার হবেই হবে, আন্তরিক হতে হবে। আমরা যদি আন্তরিক না হই, তাহলে কিন্তু তিনিও কিন্তু আসবেন না। বলছেন না, তিনি হলেন গিয়ে অন্তর দেখেন, ভাবগ্রাহী জনার্দন। আমি কি করছি, কি দিচ্ছি, সেটা তিনি দেখেন না, কি মন নিয়ে করছি সেটাই তিনি দেখেন। তাই এইবার আগমনের জন্য ভগবান যেন সেইভাবে মাকে কিন্তু আহ্বান করলেন না। মা নিজে যখন ঠাকুরের কাছে এলেন, তখন কিন্তু ঠাকুর সাদরে তাকে গ্রহণ করলেন। ঠিক শ্রীকৃষ্ণ সুদামার ক্ষেত্রে আমরা কিন্তু সেমনটি দেখতে পাই। সাধারণ বুদ্ধি সহায়ে আমরা ঠাকুরের আচরণের ওই রূপে সামঞ্জস্য করিতে পারি, তদ্ভিন্ন বলিতে পারি যে যোগ দৃষ্টি সহায়ে তিনি বিদিত হইয়াছিলেন, ওইরূপ করাই ঈশ্বরের অভিপ্রেত। সে যাহা হোক, পত্নীর প্রতি কর্তব্য পালন পূর্বক পরীক্ষা প্রদানের অবসর উপস্থিত হইয়াছে দেখিয়া ঠাকুর এখন তদ্বিষয়ে সানন্দে অগ্রসর হইলেন। অবসর পাইলেই মাতা ঠাকুরানীকে মানব জীবনের উদ্দেশ্য এবং কর্তব্য সম্বন্ধে সর্বপ্রকার শিক্ষা প্রদান করিতে লাগিলেন। মা বলছেন তো, তিনি আমাকে সব শিখিয়েছেন, লোক ব্যবহার পর্যন্ত, পানটি কিভাবে বানাতে হবে সেইটি পর্যন্ত শিখিয়েছেন। এত রকম ভাবে খুঁটি নাটি সব শিখিয়েছেন। শোনা যায় এই সময় তিনি মাতা ঠাকুরানীকে বলিয়াছিলেন, চাঁদা মামা যেমন সকল শিশুর মামা, তেমনি ঈশ্বর সকলেরই আপনার, তাহাকে ডাকিবার সকলেরই অধিকার আছে। যে ডাকিবে তিনি তাহাকেই দর্শন দানে কৃতার্থ করিবেন। চাঁদা মামা সকলের মামা। ভগবান শুধু তাদের জন্য নয়, আমার জন্য। ভগবান শুধু ওদের জন্য নয়, তাদের জন্য নয়, ইনার জন্য নয়, আমার সবার জন্য ভগবান। একইভাবে তিনি কিন্তু সবাইকে সেইভাবেই কৃপা করছেন। আমরা হয়তো আমাদের দৃষ্টি ভ্রমের জন্য আমরা বুঝতে পারছি না, নিতে পারছি না। আমরা মনে করছি কাউকে বোধহয় বেশি কৃপা করছেন, কাউকে কম কৃপা করছেন, কিন্তু সবাইকে সমভাবেই তিনি কৃপা করেই চলেছেন। তুমি ডাকো তো তুমিও তাহার দেখা পাইবে। কেবল উপদেশ মাত্র দানেই ঠাকুরের শিক্ষার অবসান হইত না। আচার্যানাম মহাচার্যত। তাই শুধু উপদেশ দিয়ে দিয়েছেন তা নয়, ঔষধ খেয়ে হয়ে ঠাকুর বলছেন তো, উত্তম বৈদ্য কেমন,
ঔষধ খেয়ে হয়ে বলে দিয়ে ছেড়ে দেননি, দরকার হলে বুকে হাঁটু দিয়ে ওষুধ খাওয়াতো। তাই উত্তম বৈদ্য বলা হচ্ছে, আচার্যানাম মহাচার্য। তাই বলছেন শুধুমাত্র উপদেশ দিয়েছেন তা নয়, কিন্তু শিষ্যকে নিকটে রাখিয়া ভালোবাসায় সর্বতভাবে আপনার করিয়া লইয়া তিনি তাহাকে প্রথমে উপদেশ প্রদান করিতেন, পরে শিষ্য উহা কার্যে কতদূর প্রতিপালন করিতেছে সর্বদা তদ্বিষয়ে তীক্ষ্ণ দৃষ্টি রাখিতেন, এবং ভ্রমবশত সে বিপরীত অনুষ্ঠান করিলে তাহাকে বুঝাইয়া সংশোধন করিয়া দিতেন। এই বর্তমান প্রেসিডেন্ট মহারাজ বলছিলাম, একদিন আমার মঙ্গল আরতি যেতে পারিনি, তখন আমি ব্রহ্মচারী, কাছা দেওয়া ব্রহ্মচারী সারদা পীঠে। মহারাজ সকালবেলা ক্লাসে ধরেছেন, কি সুন্দর বলছেন আমাকে, বলছে শরীরটা ভালো আছে তো? আমি তো বুঝে গেছি কেন জিজ্ঞেস করছেন। হ্যাঁ মহারাজ, আজ্ঞে মহারাজ ভালো আছে। বলে না, দেখবে ভালো করে শরীরের যত্ন নেবে। ওইটুকুতেই হয়ে গেছে। কেমন শিক্ষা দেখুন, কত তীক্ষ্ণ দৃষ্টি। যেহেতু তিনি সেখানকার মহন্ত, সমস্ত সাধু ব্রহ্মচারীরা তার আন্ডারে আছে, তার একটা দায়িত্ব আছে, ছেড়ে দিয়েছেন তা নয়, কিন্তু প্রত্যেককে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করছেন কে কি করছে না করছে। একদম সেই সকালবেলা তিনি ঠিক দেখে নিয়েছেন আমি যে যাইনি, এদিন একটু শরীরটা ছিল বলে সকালবেলা উঠতে পারিনি, সেজন্য যাওয়া হয়নি। ঠিক মহারাজ এমন ভাবে শিক্ষা দিলেন, আর কিন্তু কিছু নয়, না বকুনি না কিছু, ওই ভালোবাসা দিয়েই কিন্তু বোঝালেন। ঠিক এই ঠাকুরের এইটার সাথে যেন মিলে যাচ্ছে। কার্যে কতদূর প্রতিপালন করিতেছে তদ্বিষয়ে তীক্ষ্ণ দৃষ্টি রাখিতেন, এবং ভ্রমবশত যদি ভুল করত সেখানে সংশোধন করে দিতেন। শ্রীমতী মাতা ঠাকুরানীর সম্বন্ধে তিনি যে এখন পূর্বোক্ত প্রণালী অবলম্বন করিয়াছিলেন তাহা বুঝিতে পারা যায়। প্রথম দিন হইতে ভালোবাসায় তিনি তাহাকে কত দূর আপনার করিয়া লইয়াছিলেন, তাহা আগমন মাত্র তাহাকে নিজ গৃহে বাস করিতে দেওয়াতে এবং আরোগ্য হইবার পরে প্রত্যহ রাত্রে নিজ শয্যায় শয়ন করিবার অনুমতি প্রদানে বিশেষ রূপে হৃদয়ঙ্গম হয়। মাতা ঠাকুরানীর সহিত ঠাকুরের এই কালের দিব্য আচরণের কথা আমরা পাঠককে অন্যত্র বলিয়াছি, আছেই তো। মায়ের রাত্রিবেলা ঘুমই হচ্ছে না, ঠাকুরের সারা রাত্র সেই সমাধি, ভাব সমাধি। তারপরে ঠাকুর সেটা জানতে পেরে আবার মাকে শিখিয়ে দিলেন, এই ভাব দেখলে এই মন্ত্র দেবে, এই ভাব দেখলে এই নাম শোনাবে। মাও এই করছেন। এবার ঠাকুর বুঝতে পারলেন যে মায়েরও ঘুম হচ্ছে না, তারপরে মাকে আবার বললেন যে আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে নহবতে শোবে। শ্রীমতী মাতা ঠাকুরানী একদিন এই সময় ঠাকুরের পদসংবাহন করিতে করিতে এবার একজন একজনের পরিচয় জিজ্ঞেস করছেন। দেখুন দৃষ্টি, কি দৃষ্টিতে কে কাকে দেখে। মা পদসেবা করতে করতে ঠাকুরকে জিজ্ঞেস করছেন, আমাকে তোমার কি বলিয়া বোধ হয়? মা স্বয়ং জিজ্ঞেস করছেন। ঠাকুর ইতস্তত নয়, আমতা আমতাও নয়, সাথে সাথে ইনস্ট্যান্ট আনসার দিচ্ছেন ঠাকুর। কি? যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরের জন্ম দিয়াছেন ও সম্প্রতি নহবতে বাস করিতেছেন, এবং তিনি এখন আমার পদসেবা করিতেছেন। কি দৃষ্টিতে মাকে তিনি দেখছেন? এক সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলিয়া তোমাকে সর্বদা সত্য সত্য দেখিতে পাই। এই হলো গিয়ে যেন সত্যিকারের পরিচয় প্রদান। অন্য এক দিবস শ্রী শ্রী মাকে নিজ পার্শ্বে নিদ্রিতা দেখিয়া ঠাকুর আপন মনকে সম্বোধন করিয়া এইরূপ বিচারে প্রবৃত্ত হইয়াছিলেন। কঠিন পরীক্ষায় ঠাকুর নিজের মনকে বলছেন, এই তো তুই কি নিতে চাস, দেখ ভোগ করতে চাস নাকি? এই হলো গিয়ে স্ত্রী শরীর। লোকে ইহাকে পরম উপাদেয় ভোগ্য বস্তু বলিয়া জানে
এবং ভোগ করিবার জন্য সর্বক্ষণ লালায়িত হয়, কিন্তু উহা গ্রহণ করিলে দেহেই আবদ্ধ থাকিতে হয়। সচ্চিদানন্দ ঘন ঈশ্বরকে লাভ করা যায় না। ভাবের ঘরে চুরি করিও না, পেটে একখানা মুখে একখানা রাখিও না। সত্য বলো, তুমি উহা গ্রহণ করিতে চাও অথবা ঈশ্বরকে চাও। এই বলতে বলতে ঠাকুর হস্ত প্রসারণ করলেন মায়ের অঙ্গ স্পর্শ করবে বলে। মুহূর্তের মধ্যে ঠাকুর কিন্তু গভীর সমাধিতে নিমগ্ন হলেন। এরকম সে রাত্রিতে উহা সাধারণ ভূমিতে আরোহণ করিল না। ওই রাত্রে ওইভাবেই কেটে গেল। ঈশ্বরের নাম শ্রবণ করাইয়া পরদিন বহু যত্নে তাহার চৈতন্য সম্পাদন করাইতে হইয়াছিল। ওইরূপে পূর্ণ যৌবন ঠাকুর এবং নবযৌবন সম্পন্না আমাদের দুর্গার ধ্যান মন্ত্রে আছে নবযৌবন সম্পন্না। দুর্গার রূপ হলো গিয়ে কি? নবযৌবন সম্পন্না তিনি। অতসী পুষ্পবর্ণাভাম নবযৌবন সম্পন্না মৃণালায়ত দশবাহু সমন্বিতাম। মৃণালের মতো মায়ের হাতের যে অঙ্গ গঠন সব মায়ের। মৃণাল মানে হলো কি জানেন? পদ্মের ডাঁটা, এত নিটোল আর কি, সেই রকম মায়ের দশবাহু বলছেন। মৃণালায়ত দশবাহু সমন্বিতাম। ঠিক সেই রকম মায়ের রূপ যেন নবযৌবন সম্পন্না। শ্রী মাতা ঠাকুরানীর এই কালের দিব্য লীলাবিলাস সম্বন্ধে যে সকল কথা আমরা ঠাকুরের নিকটে শ্রবণ করিয়াছি, তাহা জগতের আধ্যাত্মিক ইতিহাসে অপর কোনো মহাপুরুষের সম্বন্ধে শ্রবণ করা যায় না। প্রত্যেকেই কিন্তু স্ত্রীকে ত্যাগ করে চলে গেছে। মহাপ্রভুর ক্ষেত্রেও তাই দেখছি, বুদ্ধের ক্ষেত্রেও তাই দেখছি, শ্রীরামচন্দ্রের ক্ষেত্রে তো আরো করুণ অবস্থা। তাই একমাত্র এখানে ঠাকুরকে দেখছি, তিনি স্ত্রীতে তো ত্যাগ করলেনই না, এমন ভাবে গ্রহণ করলেন যে জগতের কাছে সেটি আদর্শ রূপে রয়ে গেল। উহাতে মুগ্ধ হইয়া মানব হৃদয় শতই ইহাদিকে দেবত্বে বিশ্বাসবান হইয়া ওঠে এবং অন্তরের ভক্তি শ্রদ্ধা ইহাদিকে শ্রীপাদ পদ্মে অর্পণ করিতে বাধ্য হয়। দেহবোধ বিরহিত ঠাকুরের প্রায় সমস্ত রাত্রি এই কালে সমাধিতে অতিবাহিত হইত এবং সমাধি হইতে বুদ্ধিত হইয়া বাহ্যভূমিতে অবরোহণ করিলেও তাহার মন এত উচ্চে অবস্থান করিত যে সাধারণ মানবের ন্যায় দেহবুদ্ধি উহাতে এক্ষণের জন্য উদিত হইত না। দেহবোধ রহিত, এটি হলো গিয়ে দেবত্ব। দেহবোধ রহিত যদি না হয় ততদিন দেবত্বের প্রকাশ হবে না। ওইরূপে দিনের পর দিন, মাসের পর মাস অতীত হইয়া ক্রমে বৎসরাধিক কাল অতীত হইল, কিন্তু এই অদ্ভুত ঠাকুর ও ঠাকুরানী সংযমের বাঁধ ভঙ্গ হইল না। মাকে বলেছিলেন তো ঠাকুর, তুমি কি আমাকে সংসারের পথে টেনে নিতে এসছো? মা কিন্তু সাথে সাথে ইনস্ট্যান্ট আনসার দিয়েছিলেন, আমি ইষ্ট পথের সহায় করতেই এসছি। এই হলো গিয়ে সহধর্মিনী। সহধর্মিনী আমরা খুব সাধারণভাবে ব্যবহার করি। সহধর্মিনী মানে স্বামীর যা ধর্ম আছে সেই ধর্মকে যাতে সে আরো এগিয়ে নিয়ে যেতে পারে, তার সাথী হয়ে তিনি তাকে সাহায্যকারিণী হবেন, তখনই তাকে বলা হবে সহধর্মিনী। এক্ষণের জন্য ভুলিয়াও তাহাদের মন প্রিয় বোধ করিয়া দেহের রমণ কামনা করিল না। ওই কালের কথা স্মরণ করিয়া ঠাকুর পরে আমাদিগকে কখনো কখনো বলিয়াছেন, ও যদি এত ভালো না হইতো, আত্মহারা হইয়া তখন আমাকে আক্রমণ করিত, তাহা হইলে সংযমের বাঁধ ভাঙিয়া দেহবুদ্ধি আসিত কিনা কে বলিতে পারে। ঠাকুর অবতার হয়ে তিনি এই কথা বলছেন, মাকে এইভাবে সার্টিফিকেট দিচ্ছেন যে ও যদি ভালো না হতো, সে যদি আমাকে এই পথে টেনে নিত সংসার পথে, তাহলে আমার যে সংযমের বাঁধ ভাঙতো না সেটা কে বলতে পারে।
মাকে সেখানে কোথায় উচ্চ আসন দিচ্ছে ঠাকুর দেখুন। বিবাহের পর মাকে অর্থাৎ জগদম্বাকে ব্যাকুল হইয়া ধরিয়াছিলাম, মা আমার পত্নীর ভিতর হইতে কাম ভাব এককালে দূর করিয়া দে, ওর সঙ্গে একত্রে বাস করিয়া এই কালে বুঝিয়াছিলাম। মা সে কথা সত্য সত্যই শ্রবণ করিয়াছিলেন। বৎসরাধিক কাল অতীত হইলেও মনে এক্ষণের জন্য যখন দেহবুদ্ধির উদয় হইল না এবং শ্রীমতী মাতা ঠাকুরানীকে কখনো জগদম্বার অংশভাবে বা কখনো সচ্চিদানন্দ স্বরূপ আত্মা বা ব্রহ্মভাবে দৃষ্টি করা ভিন্ন অপর কোনোভাবে দেখিতে ও ভাবিতে যখন সমর্থ হইলেন না, তখন ঠাকুর বুঝিলেন শ্রী শ্রী জগন্মাতা কৃপা করিয়া তাহাকে পরীক্ষায় উত্তীর্ণ করিয়াছেন এবং মার কৃপায় তাহার মন এখন সহজ স্বাভাবিকভাবে দিব্য ভাবভূমিতে আরূঢ় হইয়া সর্বদা অবস্থান করিতেছে। পিএইচডি ডিগ্রি পেয়ে গেছেন ঠাকুর, ডক্টরেট হয়ে গেছে। শ্রী শ্রী জগন্মাতার প্রসাদে তিনি এখন প্রাণে প্রাণে অনুভব করিলেন তাহার সাধনা সম্পূর্ণ হইয়াছে এবং শ্রী শ্রী জগন্মাতার শ্রীপাদপদ্মে মন এতদূর তন্ময় হইয়াছে যে জ্ঞাত ও অজ্ঞাত সারে মার ইচ্ছার বিরোধী কোনো ইচ্ছাই এখন আর উহাতে উদয় হইবার সম্ভাবনা নাই। একেবারে ঠিক ঠিক যন্ত্র, যেমন চালাও তেমনি চলি, যেমন বলাও তেমনি বলি, ঠিক ঠিক যেন যন্ত্র হয়ে গেলেন। অতঃপর শ্রী শ্রী জগদম্বার নিয়োগে তাহার প্রাণে এক অদ্ভুত বাসনার উদয় হইল এবং কিছুমাত্র দ্বিধা না করিয়া তিনি এখন উহা কার্যে পরিণত করিলেন। ঠাকুর ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীর নিকটে ওই বিষয়ে সময়ে সময়ে যাহা জানিতে পারিয়াছি তাহাই এখন পাঠককে বলিতেছি। লীলা প্রসঙ্গকার এখানে তুলে ধরছেন সন 1280, বিখ্যাত দিন, জ্যৈষ্ঠ মাসের অর্ধেকের উপর গত হইয়াছে। আজ অমাবস্যা, ফলহারিণী কালিকা পূজার পুণ্য দিবস। সুতরাং দক্ষিণেশ্বর মন্দিরে আজ বিশেষ পর্ব উপস্থিত। ঠাকুর শ্রী শ্রী জগদম্বাকে পূজা করিবার মানসে আজ বিশেষ আয়োজন করিয়াছেন। মন্দিরে কিন্তু অন্য পূজারী ঠাকুর হৃদয়রামকে বললেন আজ এইখানে পুজো হবে, তুই ব্যবস্থা করে রাখ। কি পুজো হবে কি এসব আর কিছু বললেন না, আর মাকে খবর দিয়ে রাখলেন যে পূজার সময় যেন তৈরি থাকে। গুপ্তভাবে ওই আয়োজন কিন্তু মন্দিরে না হইয়া তাহার ইচ্ছানুসারে গুপ্তভাবে তাহার গৃহেই হইয়াছে। পূজাকালে দেবীকে বসিতে দিবার জন্য আলিম্পন ভূষিত একখানি পীঠ পূজকের আসনের দক্ষিণ পার্শ্বে স্থাপিত হইয়াছে। সূর্য অস্তগমন করিল, ক্রমে গাঢ় তিমিরাবগণ্ঠনে অমাবস্যার নিশি সমাগতা হইল। ঠাকুরের ভাগ্নের হৃদয়কে অদ্য রাত্রিকালে মন্দিরে দেবীর বিশেষ পূজা করিতে হইবে। হৃদয়রাম হল গিয়ে পূজারী মন্দিরের, তাই পুজোর আগে তিনি কিছু কিছু ব্যবস্থা করলেন এবং তারপরে দিনু পূজারী এসে রাধা গোবিন্দজির রাত্রিকালের পূজা সেরে দিনু পূজারী বাকি কিছুটা এসে জোগাড় টোগাড় করে দিলেন ঠাকুরের ঘরে। দেবীর রহস্য পূজার সকল আয়োজন সম্পূর্ণ হইতে রাত্রি 9টা বাজিয়া গেল। শ্রীমতী মাতা ঠাকুরানীকে পূজাকালে উপস্থিত থাকিতে ঠাকুর ইতপূর্বে বলিয়া পাঠাইয়াছিলেন, তিনিও ওই গৃহে এখন আসিয়া উপস্থিত হইলেন। ঠাকুর পূজায় বসিলেন। কি অপূর্ব দৃশ্য ভাবুন, সেই ঠাকুরের পূর্ব পরিচিত ঘর, সমস্ত পূজার আয়োজন নিয়ে ঠাকুর পূজার আসনে বসেছেন, মাও সেখানে উপস্থিত আছেন। পূজা দ্রব্য সকল সংশোধিত হইয়া পূর্বকৃত্য সম্পাদিত হইল। পুজোর আগে যেগুলো কৃত্যাদি আছে, পূর্বকৃত্য অর্থাৎ আচমন, শোধন, প্রাণায়াম, অঙ্গশুদ্ধি,
ইত্যাদি যা যা আমাদের পুজোর আগে করা হয় সেগুলো সব করলেন। মা কিন্তু বসে বসে দেখছেন। দেখতে দেখতে কি হলো দেখুন, ঠাকুর এইবার আলিম্পন ভূষিত পিঠে শ্রী শ্রী মাকে উপবেশনের জন্য ইঙ্গিত করিলেন। আলপনা দেওয়া একটা পিঠে, সেইখানে বসার জন্য ঠাকুরের দক্ষিণ পার্শ্বে সেই পিঠে রাখা আছে, সেই পিঠেতে মাকে বসার জন্য আহ্বান করলেন, ইঙ্গিত করলেন। সেই পিঠেটা আজও আছে ঠাকুরের শয়ন ঘরে। তিনি আশ্চর্য আলিম্পন, কি জানি কি আলিম্পন দিয়েছিল, এত বছর পরেও কিন্তু এক টুকরো আলিম্পন এখনো দেখা যায়। এই খুব বেশি বড় যে পিড়ে তাও নয়, ছোট্ট পিড়ে একটা, কাঠের পিড়ে, খুব সাধারণ পিড়ে, সেটারই একটা রেপ্লিকা বানিয়ে আমাদের আর্কাইভে রাখা হয়েছে। আসলটা কিন্তু আছে শয়ন ঘরে, আমরা দেখেছি, খুব ভালো করে দেখেছি আমি। একটা আলিম্পনের একটা এই এরকম জায়গায় বিটটা হয় পীরের, ওই বিটের মধ্যে একটা আলিম্পনের একটা চিহ্ন দেখা যাচ্ছে এখনো। কি আশ্চর্য, কি আলিম্পন দিয়েছিল কি জানি। তখনকার দিনে তো সেই রঙও নাই, কিছু নাই, কি দিয়ে আলপনা দিয়েছিল সেটা এখনো লেগে রয়েছে। আশ্চর্য, এটা আমি খুব সুন্দর করে দেখলাম। যাই হোক, সেখানে মা এসে এইবার মা আলিম্পন ভূষিত পিঠে শ্রীমাকে উপবেশনের জন্য ইঙ্গিত করিলেন। পূজা দর্শন করিতে করিতে শ্রীমতী মাতা ঠাকুরানী ইতঃপূর্বে অর্ধ বাহ্যদশা প্রাপ্ত হইয়াছিলেন। মায়ের মধ্যে সেই আবেশ যেন চলে এসছে। মা অর্ধ বাহ্যদশায় যন্ত্র চালিতের মতো সেই পিঠে গিয়ে বসলেন। একটি বারের জন্য মা বলছেন না যে আমি কেন গিয়ে সেখানে বসবো, কি ব্যাপার, কি বলো আমাকে, কেন এখানে বসতে হবে, এটা কিসের আয়োজন, কিচ্ছু কোনো কথা নেই। দুজনের এমন সুন্দর যেন মনে মনে কথা হচ্ছে। ঠাকুর জানেন আর মাও জানেন কি হচ্ছে। মা গিয়ে কিন্তু সেই অর্ধবাহ্য দশা প্রাপ্ত হয়েছেন এবং সেখানে গিয়ে উপবেশন করলেন। সুতরাং কি করিতেছেন তাহার সম্যক না বুঝিয়া মন্ত্রমুগ্ধান নাই তিনি এখন পূর্ব মুখে উপবিষ্ট ঠাকুরের দক্ষিণ ভাগে উত্তরাশা হইয়া উপবিষ্টা হইলেন। উত্তর দিকে মুখ করে মা ঠাকুর পূর্বাশ্র হয়ে বসেছেন। পূজারী মা উত্তরাশ্র হয়ে ঠাকুরের দক্ষিণ পার্শ্বে বসেছেন। সম্মুখস্থ কলসের মন্ত্রপুত বাড়ির দ্বারা ঠাকুর বারংবার শ্রী মাকে যথাবিধানে অভিষিক্তা করিলেন। অনন্তর মন্ত্র শ্রবণ করাইয়া তিনি এখন প্রার্থনা মন্ত্র উচ্চারণ করিলেন। অভিষেক করলেন প্রথমে পূত জলের দ্বারা, তারপরে প্রার্থনা মন্ত্র। অর্থাৎ প্রার্থনা বলতে এই যে আবাহন করা হয় আমাদের পূজার সময়, ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহা তিষ্ঠ পঞ্চ আবাহনী মুদ্রা। ইহা গচ্ছ ইহা তিষ্ঠ, অত্র আধিষ্ঠানম গুরু আছে, এরকম এরকম করে পাঁচটা আছে। ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহা তিষ্ঠ ইহ সন্নিদেহি ইহ সন্নিদেহি অত্র আধিষ্ঠানম গুরু মম পূজা গৃহান। এরকম বিভিন্ন পুজোতে বিশেষ করে যে স্থাপিত মূর্তি সেখানে আর আবাহন হয় না, কিন্তু যখনই কোনো মূর্তি বা কোনো বিগ্রহ নতুন করে পুজো হচ্ছে তখনই কিন্তু সেই আবাহন করতে হবে। তাই ঠাকুর যেন এখানে সেই আবাহন করছেন। হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাত ত্রিপুরা সুন্দরী, সিদ্ধিদ্বার উন্মুক্ত কর, ইহার শ্রী শ্রীমার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন কর বলছেন। এইভাবে আহ্বান করছেন যে এর মধ্যে দিয়ে তুমি জগতের সর্বকল্যাণ সাধন করো, ইহার সিদ্ধির দ্বার উন্মুক্ত করো। অতঃপর শ্রী শ্রীমার অঙ্গে মন্ত্র সকলের যথাবিধানে ন্যাসপূর্বক
ন্যাস করছেন আমাদের এই যে 50 বর্ণ আছে, সেই এক একটি বর্ণের এক একটি মন্ত্র এক একটি অঙ্গে সেটি স্পর্শ করে করে হয়। অং নম, আং নম, ইং নম, ইং নম, উং নম, উং নম, এইভাবে ও আর থেকে শুরু করে একেবারে শেষ অবধি স অবধি। এইভাবে মাকেও কিন্তু ঠাকুর স্পর্শ করে করে অঙ্গন্যাস করলেন। ন্যাস করা মানে সেই অঙ্গগুলোর মধ্যে যে দেবতা আছে তাদের যেন প্রকাশ করলেন। এইভাবে ন্যাস করতে হয়। দেবিক জ্ঞানে তাহাকে ষোড়শোপচারে পূজা করিলেন এবং ভোগ নিবেদন করিয়া নিবেদিত বস্তু সকলের কিয়দংশ স্বহস্তে তাহার মুখে প্রদান করিলেন। ষোড়শোপচারে 16টি উপচার, এটাই হলো কি বিশেষ পূজায় আমাদের 16টি উপচার দিয়ে পুজো করা হয়। প্রথম হলো গিয়ে আসন। এই ষোড়শোপচারের আসনটি হলো গিয়ে আমাদের রূপোর আসন হয়, ছোট্ট আর কি রূপোর আসন, সেইটি নিবেদন করা হবে। আসন, স্বাগত, পাদ্য, পাদ্য মানেই হলো কি পা ধোয়ার জল, তারপরে আচমনীয়, তারপরে মধুপর্ক, পুনরাচমনীয়, অর্ঘ্য, গন্ধ তৈল, স্নানীয়, বস্ত্র, আভূষণ, এই এক একটা করে করে যাবে। তারপরে পুষ্প, বিল্লপত্র, পুষ্পমাল্য, ধূপ, দীপ, নৈবেদ্য, পানীয়, পুনরাচমনীয়, তাম্বুল, পুষ্পাঞ্জলি, এই হলো গিয়ে ষোড়শ উপচার। এই বিশেষ পুজোর সময় এই ষোড়শ উপচারে পুজো করতে হয়। এইভাবে ষোড়শোপচারে পুজো করলেন। তারপরে সেই নিবেদিত বস্তু অর্থাৎ নৈবেদ্য সেখান থেকে স্বহস্তে ঠাকুর নিয়ে গিয়ে মায়ের মুখে মাকে খাইয়ে দিলেন। বাহ্য জ্ঞান তিরোহিতা হইয়া শেষে মা সমাধিস্থা হইলেন। ঠাকুরও অর্ধবাহ্য দশায় মন্ত্রোচ্চারণ করিতে করিতে সম্পূর্ণ সমাধিমগ্ন হইলেন। সমাধিস্থ পূজক সমাধিস্থা দেবীর সহিত আত্মস্বরূপে পূর্ণভাবে মিলিত ও একীভূত হইলেন। এই হলো গিয়ে পূজার সিদ্ধি বলা হচ্ছে। আমরা পুজো করি কেন? পূজ্য এবং পূজক একাত্ম হয়ে যাবে, তার জন্য এই ন্যাসাদি করে প্রথমে আমাকে দেবত্বের আমার মধ্যে বিকাশ করতে হবে। দেবতা হয়েই দেবতার পূজা করার অধিকার পায়। দেব ভূত্বা দেবং যজেত বলা হচ্ছে। তাই প্রথমে দেবত্বে উন্নীত করতে হবে আমাকে। তাই এই সব বাহ্যিক সব ন্যাসাদি শোধন আদি ইত্যাদি করতে হয়। করার পরে একেবারে শেষে এই যে বলাই হচ্ছে পূজক এবং পূজ্য দুজনেই কিন্তু একাত্ম হয়ে যাবে, এক হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে পরিষ্কার, সমাধিস্থ পূজক সমাধিস্থা দেবীর সহিত আত্মস্বরূপে পূর্ণভাবে মিলিত ও একীভূত হইলেন। কতখানি সার্থক পুজো। কতক্ষণ কাটিয়া গেল, নিশার দ্বিতীয় প্রহর বহুক্ষণ অতীত হইল। আত্মারাম ঠাকুরের এইবার বাহ্য সংজ্ঞার কিছু কিছু লক্ষণ দেখা গেল। আত্মারাম তিনি, একটু বাকি আছে, সেই জন্য তার মধ্যে একটু একটু সংজ্ঞা দেখা গেল। পূর্বের ন্যায় অর্ধবাহ্য দশা প্রাপ্ত হইয়া তিনি এখন দেবীকে আত্মনিবেদন করিলেন। আত্মনিবেদন হয়েই গেছে, একাত্ম হয়েই গেছে। আবার এই যে রিচুয়ালসটুকু বাকি আছে, সেই জন্য তিনি যেন আবার ফিরে এলেন অর্ধবাহ্য দশায়, আবার আত্মনিবেদন করছেন। অনন্তর আপনার সহিত সাধনার ফল এবং জপের মালা প্রভৃতি সর্বস্ব শ্রী শ্রী দেবী পাদপদ্মে চিরকালের নিমিত্ত বিসর্জন পূর্বক মন্ত্রোচ্চারণ করিতে করিতে তাহাকে প্রণাম করিলেন।
হে সর্বমঙ্গলের মঙ্গল স্বরূপে, হে সর্বকর্ম নিষ্পন্নকারিণী, হে শরণদায়িনী ত্রিনয়নী শিবগেহিনী গৌরী, হে নারায়ণী তোমাকে প্রণাম করি। নারায়ণী নমস্তুতে বলা হচ্ছে। সেই পূজা শেষ হইল। মূর্তিমতী বিদ্যারূপিণী মানবীর দেহ অবলম্বনে ঈশ্বরীর উপাসনা পূর্বক ঠাকুরের সাধনার পরিসমাপ্তি হইল। এইখানে যেন ঠাকুর এতদিনের যে ঠাকুর সাধন করে চলেছেন, সেই সাধনার পরিসমাপ্তি তিনি যেন এবার জানিয়ে দিলেন আমাদেরকে সবাইকে। তাহার দেব মানবত্ব সর্বতভাবে সম্পূর্ণতা লাভ করিল। সেই সম্পূর্ণতা যেন সেখানেই শেষ হলো। ঠাকুর সমস্ত সাধনার ফল জপের মালাটি পর্যন্ত শ্রী শ্রী মায়ের চরণে অর্পণ করলেন। এইবার এই শক্তিতে মা এবার জগৎ কল্যাণ সাধন করবেন। তাই ঠাকুর প্রথমেই সেই আহ্বানই করেছেন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তম রামকৃষ্ণং শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।